আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে আপনাদের সাথে এই সুন্দর নেকে টিউটোরিয়াল শেয়ার করব। এই নেকটি আমি করেছি 1 থেকে 2 বছরের বেবির জন্য। তো এই নেকটি কিন্তু ভীষণই সুন্দর। তো কথা না বাড়িয়ে কাজে ফেরা যাক। এই নেকটি করার জন্য আমি এখানে 9 তারের 2টি কালারের সুতো নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি এখানে একটি স্লিপ নট দিয়ে নেব, তারপর আমি আমার প্রয়োজন মতো চেন করে নেব। আমি এখানে 1 থেকে 2 বছর বেবির জন্য 14.5 ইঞ্চি চেন করে নেব। আপনার প্রয়োজন মতো এখানে চেন করে নেবেন। তো আমার এখানে চেন করা কমপ্লিট। এবার আমরা প্রথম রোতে চলে যাব। প্রথম রোতে যাওয়ার জন্য আমরা 3টি এক্সট্রা চেন করে নিচ্ছি। 3টি চেন সমান একটি ডাবল ক্রোশে। এবার আমরা ইয়ার্ন ওভার করিয়ে 4 নাম্বার চেনের মধ্যে একটি ডাবল ক্রোশে করে দেব। এবার 5 নাম্বার চেনের মধ্যে একটি ডাবল ক্রোশে করে দেব। 6 নাম্বার চেনের মধ্যে একটি ডাবল ক্রোশে করে দেব। এভাবে করে আমাদের সম্পূর্ণ লাইনটি শেষ করে নিতে হবে। প্রতিটি চেনের ঘরে একটি করে ডাবল ক্রোশে করে নিতে হবে। তো আমি এখানে সম্পূর্ণটি করে ফিরে আসছি। তো আমার এখানে সম্পূর্ণ চেনের ঘরে একটি করে ডাবল ক্রোশে করা কমপ্লিট। এবার আমরা পরবর্তী লাইনে চলে যাব। তার জন্য প্রথমে 3টি চেন করে নিচ্ছি। এবার ইয়ার্ন ওভার করিয়ে কাজটিকে ঘুরিয়ে নিলাম। এবার আমরা নেক্সট ঘরে একটি ডাবল ক্রোশে করে দেব। আবারও নেক্সট ঘরে আরও একটি ডাবল ক্রোশে করে দিচ্ছি। এবার নেক্সট ঘরে আবারও ডাবল ক্রোশে করে দিচ্ছি। আমাদের কিন্তু 4টি ডাবল ক্রোশে করা হয়ে গেল। এবার 5 নাম্বার ঘরের মধ্যে একটি ডাবল ক্রোশে করে দিচ্ছি। এবার 6 নাম্বার ঘরের মধ্যে আরও একটি ডাবল ক্রোশে করে দিচ্ছি এবং 6 নাম্বার ঘরের মধ্যে আবারও একটি ডাবল ক্রোশে করে দিচ্ছি। তাহলে আমাদের 5টি ডাবল ক্রোশে করার পর 6 নাম্বার ঘরের মধ্যে 2টি ডাবল ক্রোশে করতে হবে। 3 নাম্বার লাইনের কাজ মূলত এটাই, 5টি ঘরে 5টি ডাবল ক্রোশে এবং 6 নাম্বার ঘরে 2টি ডাবল ক্রোশে। তো এভাবে করে সম্পূর্ণ লাইনটি শেষ করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি সম্পূর্ণ কাজটি শেষ করে নিয়েছি। আর দেখুন গলাটা কিন্তু অলরেডি গোল একটি শেপে চলে এসেছে। মূলত রাউন্ড শেপটি আনার জন্যই একটি ঘরে 2টি করে ডাবল ক্রোশে করতে হয়েছে। তো এবার আমরা নেক্সট রাউন্ডে চলে যাব। এর জন্য আমরা প্রথমে 3টি চেন করে নেব। 3টি চেন করা হয়ে গেলে কাজটিকে ঘুরিয়ে নেব এবং সেম স্টিচে কোনো কাজ করব না। নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে করে নেব। তাহলে আমাদের 2টি ডাবল ক্রোশে হলো। নেক্সট স্টিচে আরও একটি ডাবল ক্রোশে করে নিলাম এবং পরবর্তী স্টিচে আরও একটি ডাবল ক্রোশে করে নিলাম। আমাদের এখানে বাটন প্লেটের জন্য 4টি ডাবল ক্রোশে করা হয়ে গেল। আপনারা চাইলে এখানে 5টি বা 6টি দিতে পারেন। তো এবার আমরা এখানে চেন করে নেব। 4টি চেন করে নিয়ে 1 2 2টি ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশে। আবারও আমরা 4টি চেন করে নেব। 2টি ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশে। এভাবে করে সেম প্রসেসে আমাদের সম্পূর্ণ রোটি কমপ্লিট করতে হবে। তো আমি এখানে অফলাইনে সম্পূর্ণ রোটি করে নিয়েছি এবং শেষের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি। এখানে 4টি চেন করে নিচ্ছি এবং 2টি ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরের মধ্যে একটি ডাবল ক্রোশে করে দিচ্ছি এবং পরবর্তী 3টি ঘরে 3টি ডাবল ক্রোশে করে দিচ্ছি। এখানে কিন্তু আমার মিলে গেছে, আপনাদের কিন্তু নাও মিলতে পারে। যদি 2-1টা স্টিচ কম বেশি হয় সমস্যা নেই, এতে ডিজাইনের কোনো তারতম্য ঘটবে না। তো আমি এখানে বাটন প্লেটগুলো কমপ্লিট করে নিচ্ছি।
এবার নেক্সট রোতে যাওয়ার জন্য 3 চেন করে কাজটিকে ঘুরিয়ে নিচ্ছি এবং বাটন প্লেটগুলো কমপ্লিট করে নিচ্ছি। আপনারা যতগুলো বাটন প্লেট দেবেন ঠিক ততগুলোই এখানে বাটন প্লেট করে নেবেন। তো আমার এখানে বাটন প্লেটগুলো করা কমপ্লিট। এবার আমরা কি করব, প্রথমে 3 চেন করে নেব। 1 2 3 চেন করা হয়ে গেলে প্রথম যে 4 চেনের স্পেস আছে এখানে একটি সিঙ্গেল ক্রোশে দিয়ে নেব। এবার ইয়ার্ন ওভার করিয়ে নেক্সট 4 চেনের স্পেসে ডাবল ক্রোশে করে নেব। 1 2 3 4 5 6 7। এখানে আমরা মোট 7টি ডাবল ক্রোশে করে নেব এবং নেক্সট 4 চেনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে দিয়ে নেব। এবার 3 চেন করে নিচ্ছি, 5 চেন করে নিচ্ছি এবং নেক্সট স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে। এই রাউন্ডের কাজ মূলত এটাই। নেক্সট রোতে আবারও ফ্লাওয়ার প্যাটার্ন হবে, যার কারণে 7টি ডাবল ক্রোশে করতে হবে এবং পরবর্তী নেক্সট 4 চেনে একটি করে সিঙ্গেল ক্রোশে, আবার 5 চেন এবং নেক্সট 4 চেনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে। এভাবেই করে সম্পূর্ণ রোটি কমপ্লিট করে নিতে হবে। তো আমি এখানে অফলাইনে সম্পূর্ণ রোটি করে নিয়েছি এবং শেষের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি। প্রথম দিককার মতো এখানেও 3 চেন করে একটি সিঙ্গেল ক্রোশে দিয়ে নেব এবং বাটন প্লেটের জন্য যে 4টি ডাবল ক্রোশে রয়েছে সেখানে 4টি ডাবল ক্রোশে করে দিব। তো আমার এখানে 4টি ডাবল ক্রোশে করা প্রায় শেষ। এবার আমরা অন্য একটি সুতা দিয়ে কাজ করব, তার জন্য একটি চেন করে সুতাটিকে কেটে নেব। এবার বেবি পিঙ্ক কালারের একটি সুতা জয়েন দিয়ে নিলাম। জয়েন করার ফলে কিন্তু একটি চেন হয়ে গেল এবং আরও 2টি চেন করে কাজটিকে ঘুরিয়ে নিলাম এবং 3টি চেন সমান একটি ডাবল ক্রোশে এবং পরবর্তী 3টি স্টিচে 3টি ডাবল ক্রোশে করে আমরা এখানে বোতাম ঘরটি কমপ্লিট করে নেব। এখানে আমার বাটন প্লেট করা হয়ে গেছে। এবার আমরা একটি চেন দিয়ে নিচ্ছি এবং প্রথম স্পেসের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশে দিয়ে নেব। তারপর আমরা 3 চেন করে নেব। 1 2 3 চেন করা হয়ে গেলে নেক্সট যে 5 চেনের স্পেস আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে দিয়ে নেব। এবার আমরা ইয়ার্ন ওভার করিয়ে ফ্লাওয়ারের যে প্রথম ডাবল ক্রোশে ছিল সেই ডাবল ক্রোশের মাথায় আমরা একটি ডাবল ক্রোশে করে দেব। আবারও ইয়ার্ন ওভার করিয়ে নেক্সট ডাবল ক্রোশের মাথায় একটি ডাবল ক্রোশে করে দেব। এবার আমরা 3 চেন করে নেব। 1 2 3। এবার 3 চেনের গোড়ায় যে 2টি লুপ পাওয়া যাবে এই লুপের মধ্যে দিয়ে এখানে একটি সিঙ্গেল ক্রোশে করে দেব। তাহলে কিন্তু আমাদের একটি পিকট তৈরি হয়ে গেল। এবার আবারও ইয়ার্ন ওভার করিয়ে নেক্সট ডাবল ক্রোশের মাথায় আবার ডাবল ক্রোশে করে দেব এবং 3 চেন করে নেব এবং 2টি লুপের মধ্যে দিয়ে এভাবে করে একটি সিঙ্গেল ক্রোশের মাধ্যমে পিকট ডিজাইন করে নেব। তো প্রতিটি স্টিচে আমরা এভাবে করে পিকট ডিজাইন করে নেব। ডাবল কুশির মাথায় একটি করে ডাবল কুশি এবং তার মাথায় একটি করে পিকট ডিজাইন। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি 7টি ডাবল কুশির মাথায় 7টি ডাবল কুশি করেছি এবং 5টি পিকট করে নিয়েছি। এবার নেক্সট স্পেসের মধ্যে একটি সিঙ্গেল কুশি। এবার আমরা চলে যাব নেক্সট ফ্লাওয়ারে। আমরা ঠিক আগের মতোই 7টি ডাবল কুশির উপরে 7টি ডাবল কুশি করব, কিন্তু প্রথম ডাবল কুশির উপরে এবং শেষের ডাবল কুশির উপরে কোনো পিকট করব না। মাঝখানের যে 5টি ডাবল কুশি থাকবে সেই 5টি ডাবল কুশির মাথায় একটি করে পিকট করে নেব, ঠিক প্রথম ফ্লাওয়ারের মতোই। প্রিভিয়াস কিছু ভিডিওতে আমি পিকট করা অলরেডি দেখিয়েছি,
তারপরেও আমি আপনাদের বোঝার সুবিধার্থে আবারও করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এভাবে করেই আমি সম্পূর্ণটা ফ্লাওয়ার এবং সম্পূর্ণ রো বাটন প্লেট করে ফিরে আসছি। তো আমি এখানে সম্পূর্ণ রাউন্ডটি শেষ করে নিয়েছি। এবার নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য অন্য কালারের একটি সুতা জয়েন করে নেব। এখানে জয়েন করার ফলে কিন্তু একটি চেন হয়ে গেল এবং আরও দুটি চেন করে 3 চেন করে নিলাম। 3 চেন সমান একটি ডাবল ক্রোশে। এবার পরপর 3টি ডাবল ক্রোশের উপরে 3টি ডাবল ক্রোশে করে দেব। তাহলে কিন্তু আমাদের এখানে বাটন প্লেটটি কমপ্লিট হবে। এবার আমরা চেন করে নেব 1 2 3। 3টি চেন করা হয়ে গেলে সিঙ্গেল ক্রোশের উপরে একটি সিঙ্গেল ক্রোশে করে দেব। এবার আমরা 5 চেন করে নিচ্ছি। 5 চেন করা হয়ে গেলে প্রথম যে পিকট আছে সেটি স্ক্রিপ করে দ্বিতীয় পিকটের যে দুটি লুপ আছে এই লুপের মধ্যে দিয়ে একটি সিঙ্গেল কুশি করে দিতে হবে। তো এখানে আমি সিঙ্গেল কুশি করে দিচ্ছি। এবার আমরা 3 চেন করে নেব এবং একটি পিকট স্ক্রিপ করে দ্বিতীয় পিকটের দুটি লুপের মধ্যে দিয়ে একটি সিঙ্গেল কুশি। এবার আমরা 5টি চেন করে নেব এবং সিঙ্গেল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি করে দিয়ে নিলাম। এই তো এইরকম করেই কিন্তু দ্বিতীয় ফ্লাওয়ারটিও করে নিতে হবে। প্রথমে 2 3 4 5 5টি চেন করে নিলাম। একটি পিকট স্কিপ করে দ্বিতীয় পিকটের উপরে একটি সিঙ্গেল কুশি করে দিতে হবে। আমি এখানে সিঙ্গেল কুশি করে দিচ্ছি। এবার 1 2 3 3টি চেন করা হয়ে গেলে একটি পিকট স্ক্রিপ করে দ্বিতীয় পিকটের দুটি লুপের মধ্যে দিয়ে একটি সিঙ্গেল কুশি। এবার আবারও 5টি চেন করে নিতে হবে। তো আমাদের এখানে কেমন হচ্ছে, প্রথমে 5টি চেন, তারপরে 3টি চেন, তারপরে আবার 5টি চেন। দেখুন, এই সেম প্রসেসে কিন্তু সম্পূর্ণ লাইনটি শেষ করে নিতে হবে। তো আমি সম্পূর্ণ লাইনটি শেষ করে নিচ্ছি। তো এখানে আমি সম্পূর্ণ রোটি শেষ করে নিয়েছি এবং বাটন প্লেটটিও করে নিয়েছি। এবার পরের কাজটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে নেক্সট রোটি শুরু করার জন্য প্রথমে 5 চেন করে নিতে হবে এবং প্রথম স্পেসটি স্ক্রিপ করতে হবে, দ্বিতীয় স্পেসের মধ্যে একটি সিঙ্গেল কুশি দিতে হবে। এবার ইয়ার্ন ওভার করিয়ে এই যে 3 চেনের স্পেস আছে এখানে 9টি ডাবল কুশি করে দিতে হবে। তো যেহেতু আমরা ডাবল কুশি করতে সবাই জানি, তো এখানে আমি আর দেখাচ্ছি না। তো আমি এখানে 9টি ডাবল কুশি করে নিয়েছি এবং নেক্সট যে স্পেস আছে এখানে একটি সিঙ্গেল কুশি দিয়ে নিচ্ছি। এবার নেক্সট ফ্লাওয়ারে যাওয়ার জন্য আমাদের এখানে চেন করে নিতে হবে। তো আমি এখানে 3 4 5 5টি চেন করে নিলাম এবং নেক্সট যে স্পেস আছে সেখানে একটি সিঙ্গেল কুশি দিয়ে নিচ্ছি। এবার ইয়ার্ন ওভার করিয়ে আমরা নেক্সট যে 3 চেনের স্পেস আছে এখানে আবারও 9টি ডাবল কুশি সেম করে নিতে হবে। তো আমি এখানে 9টি ডাবল কুশি করে নিচ্ছি এবং সম্পূর্ণ রোটি আমি সেম প্রসেসে কমপ্লিট করে নিয়েছি। এবার এখানে পিঙ্ক কালারের সুতাটি দিয়ে কাজ করব, যার জন্য এখানে আমি একটি চেন দিয়ে সুতাটি কেটে নিচ্ছি। তো এখানে পিঙ্ক কালারের সুতাটি জয়েন দিয়ে নিয়েছি এবং বাটন প্লেটটি করে নিয়েছি। এবার এখানে 2টি চেন করে নেব এবং প্রথম যে স্পেস আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে দিয়ে নেব। এবার আবারও 2টি চেন করে নেব এবং ইয়ার্ন ওভার করিয়ে 9টি যে ডাবল ক্রোশে আছে তার প্রথম ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে করে দেব এবং 3 চেন করে নিচ্ছি। 1 2 3 চেন করা হয়ে গেলে 3 চেনের গোড়ায় একটি পিকট করে নেব। প্রথম রাউন্ডে যে আমরা পিঙ্ক কালারের সুতা দিয়ে পিকট করেছিলাম ঠিক সেম প্রসেসে। এখানে শুধুমাত্র পার্থক্য এটাই যে প্রথমে আমরা
7টি ডাবল ক্রোশের উপরে 7টি পিকট করেছিলাম না, 5টি পিকট করেছিলাম। এখানে 9টি ডাবল ক্রোশের উপরে 9টি ডাবল ক্রোশে এবং প্রতিটি ডাবল ক্রোশের উপরে একটি করে পিকট হবে, অর্থাৎ 9টি পিকট হবে। দেখুন আমার 3টি পিকট করা হয়ে গেছে। তো এই যে আমি 9টি পিকট করে নিলাম। এবার 9টি করা হয়ে গেলে এবার আমরা কি করব, এই যে স্পেসটা আছে 5 চেনের, এখানে একটি সিঙ্গেল ক্রোশে করে দেব। এটি কিন্তু আমাদের লাস্ট রাউন্ড। এই সেম প্রসেসেই কিন্তু আমাদের সম্পূর্ণ রোটি কমপ্লিট করে নিতে হবে। তো ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, যার কারণে আমি আর সম্পূর্ণটা দেখাচ্ছি না, আমি অফলাইনে করে ফিরে আসছি। আমি এখানে সম্পূর্ণ রুটি কমপ্লিট করে নিয়েছি এবং এই যে বাড়তি সুতোগুলো ছিল সেগুলো সুই সুতার মাধ্যমে হাইড করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর আমি এখানে কিন্তু সিঙ্গেল কুশি দিয়ে নিয়েছি, প্লাস এখানে একটি বাটন লাগিয়ে দিয়েছি। আপনারা চাইলে টার্সেল ইউজ করতে পারেন। আরও একটি সুন্দর করার জন্য আমি কিন্তু চিকন একটি বর্ডার করে দিয়েছি গলাতে, দেখতেই পাচ্ছেন। তো আজকের গলাটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পেজের সাথেই থাকুন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই আজকে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।